তোর জন্য আমার জীবন পুরো অতিষ্ঠ হয়ে গেছে। না পারতাছি স্বাধীন মতো বাঁচতে, না পারতাছি চলতে। আমি এই জ্বালা আর পোহাইতে পারবো না। যা, তোর চ্যাপ্টার এইখানেই ক্লোজ। হাই হাই, এত সুন্দর এই দুধের বাচ্চাটারে এই উঁচু পাহাড় থেকে এই ঠান্ডা পানির মধ্যে ফালাই দিয়া এই ডাইনি মাটা মাইরে ফেলতে চাইতেছিল। এটা কেমন মা? হ্যাঁ, নিজের সন্তানের এত উঁচু পাহাড় থেকে পানির মধ্যে ফালাই দিয়ে মাইরে ফেলতে চায়? না না, ভাগ্যটা ভালো ছিল, সেই জন্য আল্লাহ আমার হাতে এই বাচ্চাটারে পৌঁছায়া দিছে। আমি এই বাচ্চাটারে রক্ষা করছি। জায়গায় আমি এই সন্তানটারে নিয়ে যাই। মা, কোকিলা, কবিতা। কি হইছে বাবা, চিল্লাইতেছস কে? চিল্লাবো না, কি করব? আমার বাচ্চা কোথায়? আরে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি অনেকক্ষণ যাবত খুঁজছি। কবিতা কোথায়? বৌমা। কবিতা, এই কবিতা। ভাবি, কি হয়েছে? কি ব্যাপার? তুমি একা কেন? আমার সন্তান কোথায়? বাচ্চার কথা আমি কিভাবে বলবো? আমি তো ময়লা ফেলতে গিয়েছিলাম। ময়লা ফেলতে গিয়েছিলাম মানে? বৌমা, তুমি এটা কি বলতেছো? তুমি যদি ময়লা ফেলতে যাও, বাচ্চা কার কাছে দিয়ে গেছো? আমাদের কাছে তো দাওনি। আসলে আম্মা, আমি তো ওকে খেলনা দিয়ে রুমে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার কি মনে হচ্ছে জানেন, ও হয়তো বা হামাগুড়ি দিতে দিতে রুম থেকে বের হয়ে চলে গিয়েছিল। হয়তো বা কোনো উঁচু পাহাড় থেকে পড়ে গিয়েছে। এই, তুমি এসব কি বলছো? দেখো, আমি এত কিছু বুঝি না। আমি শুধু চাই আমার সন্তানকে আমার কাছে এনে দিবে। শুধুমাত্র ওর জন্যই তুমি এই বাড়িতে এসেছো। ভুলে গিয়েছো নাকি তুমি? হ্যাঁ বৌমা, রাসেল তো একদম ঠিক বলছে। আমার নাতির জন্য তোমাকে এই বাড়িতে বউ করে আনা হয়েছে, আর আমার নাতি খেয়ালি তুমি করো না। কোথায় আমার নাতি? দেখেন তো, এই সন্তানটা কি আপনি করে? আরে এই তো, এই তো আমার সন্তান, আমার ছেলে, আমার বাবা। কি ব্যাপার? ওকে তুমি কোথায় পেলে? কোথায় পেয়েছেন? আমার কি মনে হয় জানো, আমি যখন ওকে রেখে বাইরে গিয়েছিলাম, ও ও বাচ্চাটাকে চুরি করেছিল। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি পুলিশকে কল দাও আর ওকে থানায় দিয়ে দাও। তোর এত বড় সাহস! তুই আমার বাচ্চাকে চুরি করেছিস? তোকে তো আজকে। না না, আমি এই বাচ্চাটারে চুরি করি নাই, আমি এই বাচ্চাটারে পাইছি। না না, ও মিথ্যে কথা বলছে। এই, আমাদের বাচ্চা তুই কোথায় পাবি? হ্যাঁ, বাচ্চা যদি তুই চুরি না করবি, তাহলে বাচ্চা কি আসমান থেকে পড়েছে? তুই বাচ্চাকে আসমান থেকে পেয়েছিস? শোনো, ওর এত কথা শোনার সময় নেই। তুমি এক্ষুনি পুলিশের কাছে ফোন দাও। হ্যাঁ, তাই করব। তুই যে অন্যায় করেছিস সেটা শাস্তি তো তোকে পেতেই হবে। চল আমার সাথে। আরে ভাই ছাড়েন, কি শুরু করছেন? হ্যাঁ, আমার কি পাগল পাইছেন? শুনেন, থানায় যদি দিতে হয় তাহলে আপনার এই বউটারে দেন, আমারে না। মানে কি বলতে চাস তুই? কি বলতে চাইতাছি, তাই না? আরে আমি চাইতেছিলাম আপনাদের সংসারটা যাতে না ভাঙে। আমি ভাবছিলাম যে আমি যে সন্তানটারে পাইছি সিধা সিধি আপনার ঘরে দিয়া দিমু, আপনাদের ঝামেলাটা মিঠা যাব। কিন্তু না, এখন দেখতাছি সত্য কথা আমার কোয়ানি লাগবো। এই সন্তানটারে কই পেলাম জানেন? শুনেন, আমি একটা উঁচু পাহাড়ের নিচে কাম করতেছিলাম। সেই সময় হঠাৎ করে একটা ভয়ঙ্কর মহিলার আওয়াজ আমার কানে এলো। তখন আমি শুনতে পাইলাম এতটুকু একটা বাচ্চারে এই উঁচু পাহাড় থেকে একটা মহিলা ফালাই দিতে চাইতেছে। উনি কইতাছে যে এই সন্তানটাই নাকি তার জীবনের কাল হয়ে দাঁড়াইছে, সব সমস্যা এই সন্তানটারে নিয়ে আই। তাই সেই সন্তানটারে এই আমি যেখানে কাজ করতেছিলাম না, সেখানে একটা পুকুর ছিল, ঠান্ডা পানি। অত উঁচু পাহাড় থেকে সেই পানির মধ্যে ফালাই দিতে চাইতেছিল। আর আমি সেটা শুই না সাইরা লুকালেখে সব কিছু শুই না, যখনই সেই সন্তানটার উপর থেকে ফালাই দিতে চাইলো, আমি হপ করে ধরে ফালাইছি। আমি ভাবতেছিলাম এই সন্তানটারে আমি নিজে পালমু। আমি এতটুকু একটা ছোট বাচ্চারে এইভাবে চোখের সামনে তো মরে যাইতে দিতে পারি না। সেই জন্য আমি সন্তানটারে কুলে কইরা এত দূর নিয়ে আসছি। আর ওই যে সেই ভয়ঙ্কর মহিলাটার আওয়াজ শুনছিলাম না, সেই মহিলাটা কি জানেন? সে আপনার বউ। না না, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। চুপ করো বৌমা, মিথ্যা কথা তো মনে হইতাছে তুমি কইতাছো। বাবা রাসেল, বৌমা তো নাতিটার ঠিক মতো দেখতেই পারতো না। এই বৌমাই মনে হয় মিথ্যা কথা কইতাছে। হ ভাইয়া, আমারও এটা মনে হয়। কারণ বাবু যখন কান্না করতো, ভাবি ধরতো না, আমার কাছে দিয়ে দিত, মার কাছে দিয়ে দিত। বাবু কান্না করে মরে গেলেও মুখে দুধ দিত না। কি আমার মা, আমার বোন, আর ও যা বলছে সব সত্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে মারতে চেয়েছিলাম। মারতে চেয়েছিলে? কিন্তু কেন? কেন চাইবো না বলো তো? ও আমার সতীনের বাচ্চা। আমার যখন নিজের বাচ্চা হবে, তখন কি আমি তাকে ভালো না বেসে তোমার বাচ্চাকে ভালোবাসবো? দেখো, আমার যখন বাচ্চা হবে তখন তুমি কি করবে?
তখন তুমি তোমার আগের বইয়ের বাচ্চাকে ভালোবাসবে, আমার বাচ্চাকে ভালোবাসবে না। আর তাছাড়া তোমার যত সম্পত্তি আছে সবকিছু 2 ভাগ হয়ে যাবে। আমি কখনো চাই না যে আমার সন্তানের সম্পত্তি 2 ভাগ হয়ে যায়, তাই এই বাচ্চাটাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু আমি তো তোমাকে সবকিছু বলেই বিয়ে করেছিলাম। তুমি এটা ভালো করেই জানো, শুধু আমার বাচ্চার জন্যই তোমাকে আমি বিয়ে করেছিলাম। হ্যাঁ, আমি জানি যে এই বাচ্চাটার জন্যই তুমি আমাকে বিয়ে করেছিলে, কিন্তু তুমি কি জানো না যে সতীনের বাচ্চা কখনো নিজের বাচ্চা হয় না? একটা কথা কি জানো, এক গাছের ছাল না কখনো অন্য গাছে লাগে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এক গাছের ছাল অন্য গাছে কখনো লাগে না। এই কথাটা আমি ভুলে গিয়েছিলাম। আরে আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি আমার সন্তানের ভালোর জন্য শুধুমাত্র তোমাকে বিয়ে করেছিলাম, সেটা আমি তোমাকে বলেছিলাম। তোমার যদি এতই সমস্যা থাকতো তুমি আমাকে বলতে পারতে। তুমি যদি এই কথাটা আমাকে আগেই বলতে, তাহলে আমার সন্তানকে মেরে ফেলার প্ল্যান তুমি কখনোই করতে পারতে না, কারণ তোমাকে কখনোই আমি আমার ঘরের বউ হিসেবে এই বাড়িতে আনতাম না। যাই হোক, যা করেছো ভালোই করেছো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা আমার সন্তানের ভবিষ্যৎ আরো ভালো হবে, সেজন্য এই কাজটা তুমি আজকে করেছো। শোনো, তুমি যেহেতু আমার সন্তানকে মানুষ করতে পারবে না, আমার সন্তানের দায়িত্বই নিতে পারবে না, তাহলে তোমার আর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। আমি তোমাকে ডিভোর্স দিব। আরে এই কথা কেন বলছো? দেখো, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। চুপ, একদম চুপ। তোমার ওই পাপী মুখে তুমি আর আমার কাছে ক্ষমা চাইবে না। আমি তোমার মতো কালনাগিনীকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাই না। তাই তোমাকে ভালোই ভালোই বলছি, আমার এই বাড়ি থেকে চলে যাও। ডিভোর্স লেটারটা সময় মতো পেয়ে যাবে। যাও, রাসেল প্লিজ আমার কথাটা শোনো। যাও এখান থেকে বলছি। তুমি যদি আর আমার সামনে দাঁড়িয়ে থাকো, আমার থেকে বেশি খারাপ কিন্তু কেউ হবে না। যাও। ভাই, তুমি আজকে আমার কত বড় উপকার করেছো সেটা আমি তোমাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ। যাই হোক, তুমি যেহেতু চলে এসেছো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর যাবে। চলো। হ্যাঁ বাবা, চলো।